মোটামুটি ১ ঘন্টা জার্নি করে অবশেষে ২৫ দিন বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চা নিয়ে চলে আসলাম হোম ডেলিভারি দিতে। হয়তো বুঝতে পারতেছেন যে বান্ডিলটা কতটুকু ওজন। এখানে মোট হচ্ছে ১০০ পিস বাচ্চা নিয়ে আসছি, এরকম ৩টা বান্ডিল। তো এখানে এসে আমি সবচেয়ে বেশি অবাক হইলাম যে আমার কাছে যে সাইজের টাইগার মুরগি নাই, এই ভাইয়ের কাছে এই সাইজের টাইগার মুরগি আছে। তো যদিও আসলে উনি শখ করে পালন করে, ওনার এগুলো আসলে পালন না করলে চলবে, কারণ হচ্ছে ওনার বিভিন্ন ব্যবসা আছে, উনি অনেক বড় নাম করা একজন ব্যবসায়ী। তো যাই হোক, এগুলো ডিম দিতেছে, এটা শুনে আসলে অনেক ভালো লাগলো। খামারে মুরগি ছাড়তে ছাড়তে ওনার ওয়াইফ মূলত কিছু নাস্তার আয়োজন করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আসলে ওনার ওয়াইফে মূলত আমার ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে, আর উনি মূলত রিকোয়েস্ট করছিল ওনাদের বাসায় যাওয়ার জন্য। অবশেষে আর আসলে না করে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা অনেক একটা স্পেশাল ভিডিও, আপনারা হয়তো শুরুতেই বুঝতে পারছেন। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো যাই হোক, এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে 25 দিন। মোটামুটি 7টা ভ্যাকসিন আমার এখানে কমপ্লিট করা হয়েছে। এগুলো মূলত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপজেলাতে ডেলিভারি নিয়ে যাব। আর এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে। মূলত গাড়ি বলে রাখছি, গাড়ি আসতেছে বাচ্চাগুলো ভরার জন্য। তো এই বাচ্চাগুলো আসলে এতদিন আপনারা ভিডিওতে দেখেন নাই কেন, এটার অন্যতম একটা কারণ হচ্ছে আসলে আমি যদি ভিডিও আপলোড করি তাহলেই হচ্ছে আমাদের আশপাশ থেকে অনেক ভাইয়েরা আসলে খামারে চলে আসে, যারা খামার চিনে। তো পরবর্তীতে ওনারা খামারে এসে মুরগি নিয়ে যায়, এই জন্য এতদিন হচ্ছে আমি মুরগিগুলো দেখাই নাই। তো যাই হোক, অবশেষে মোটামুটি 1 ঘন্টা জার্নি করে যার জন্য মুরগি নিয়ে আসছি ওনার বাসায় চলে আসছি। হয়তো দেখতে পারতেছেন উনি খামারের সামনে দাঁড়ায় আছে, উনি আমার ওনার খামারটা দেখাইতেছে। এই ফার্স্ট, আগে কখনো ওনার বাসায় আসি নাই, আসা হয়নি ঠিকই, কিন্তু আসলে ওনাকে এর আগেও মূলত আরও একবার মুরগি দিছি আমি। তো উনি হচ্ছে আমার বাসা থেকে যা আনছিল। তো অবশেষে মূলত ওনার হাতেই বাচ্চাগুলো ছাড়া শুরু করছে। আর বাচ্চাগুলো দেখে অনেক পছন্দ করছে উনি। উনি যেরকম চাইছিল, একটু চঞ্চল বাচ্চা, এবং হচ্ছে যেহেতু উনি প্যারেন্টস করবে, এজন্য বাচ্চা যত শক্তপোক্ত হবে, বাচ্চার শরীরের মধ্যে যত চর্বি কম থাকবে, উনি হচ্ছে তত এগুলো ভালো একটা প্যারেন্টস করতে পারবে। মূলত এইভাবেই হচ্ছে বাচ্চাগুলো আমি তৈরি করছি। তো মোটামুটি বাচ্চা ছাড়া আমাদের শেষ, যেহেতু নতুন একটা পরিবেশে আসছে, এই জন্য বাচ্চাগুলো একটু ভয় পাইতেছে। আর মূলত অনেক গরম, এই জন্য হচ্ছে রাতের বেলায় আসছি। আর এখন বাজে হচ্ছে মোটামুটি রাত 9টা, আর আমি আমার মোটরসাইকেল দিয়ে আসছি। আর আমাদের বাসা থেকে ডাইরেক্ট একটা সিএনজি দিয়ে রিজার্ভ করে পাঠিয়ে দিচ্ছি। আর আপনারা বাচ্চাগুলো অবশ্যই দেখে বলবেন বাচ্চাগুলোর কোয়ালিটি কীরকম আছে, এবং হচ্ছে আপনাদের কাছে তেমন কোনো সমস্যা মনে হচ্ছে কিনা। আসলে 25 দিন বয়স অনুযায়ী একটু সাইজটা ছোট মনে হইতে পারে। এটার কারণ হচ্ছে আমি শুরু থেকে এদেরকে লেয়ারের খাবারগুলো দিয়ে বড় করতেছি, যাতে এদের শরীরে কোনো প্রকার চর্বি না হয়। এটার কারণ আমি আরেকবার হচ্ছে ওনাকে মুরগিগুলো দিছিলাম, উনি মুরগিগুলোরে এত পরিমাণ ওয়েট নিয়ে আসছে, এত বড় বড় করছে। আসলে এক একটার ওজন, মুরগির ওজনে প্রায় 4.5 কেজি 5 কেজি পর্যন্ত হয়ে গেছে। মোরগগুলা প্রায় 8 কেজির উপরে হয়ে গেছে এক একটা মোরগ। আপনাদেরকে অবশ্যই হয়তো দেখাবো, ভিডিও শুরুতে আপনারা হয়তো দেখছেন। কারণ এটা অতিরিক্ত খাবার, প্লাস হচ্ছে উনি যেহেতু বুঝে নাই, এই জন্য হচ্ছে উনি প্রায় ব্রয়লারের খাবার এই খাওয়াইছে প্রায় ডিম পাড়ার আগ পর্যন্ত। এই জন্য মুরগির ওয়েট বেড়ে গেছে, প্লাস হচ্ছে চর্বি অনেক বেশি হয়ে গেছে মুরগির শরীরে। আর মুরগিগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, এটা হচ্ছে পাশের সাইটেই আছে। আর বাচ্চাগুলো যদিও একটু ভয় পাইতেছে, কারণ ওই সাইটে বড় বড় মুরগি আছে এই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই বাচ্চাগুলো এনে ছাড়তে পারছি। আর এটা হচ্ছে ওনাদের আগের মুরগি, যেটা আমি দিছিলাম। একেবারে ছোট ছোট বাচ্চা আনছিল যায়া। এখন দেখেন ওনারা খাবার দিয়ে কি পরিমাণ সাইজ এক একটা করছে। মোরগগুলো প্রায় 7-8 কেজি পর্যন্ত আছে, মুরগিগুলো 4.5 কেজি 5 কেজি এরকম সাইজের আছে। মানে ভিডিওতে যদিও আসলে এত বড় দেখা যায় না, আর ভিডিওতে আসলে আপনারা সাইজটা অনুমানও করতে পারবেন না। এগুলো এক একটা সুপার সাইজ, এত বড় বড় সাইজের মুরগি আসলে আমার এখানেও হয় নাই। তো এটা হচ্ছে ওনার খামার, ওনার বাসার সামনেই হচ্ছে খুব সুন্দর ছোট্ট করে পরিপাটি করে এই ঘরটা তৈরি করছে। এটা ঘরের সাইডে, আর যেমনটা উনি বললো, এটা হচ্ছে ওনাদের বাসার সেফটি ট্যাঙ্ক। হয়তো আপনারা বুঝতে পারছেন, এটার উপরে হচ্ছে একটু মূলত মডিফাই করে খামারটা করছে। এখানে প্রায় হচ্ছে 3টা স্টেপ করা। যেহেতু মোটামুটি মুরগি ডেলিভারি করা, খামারে ছাড়ার কাজ শেষ, এই মুহূর্তে ওনাদের আবদার, ওনারা নাস্তা রেডি করছে। নাস্তা না খেয়ে আসলে যেতে দিবে না। পরিশেষে হচ্ছে ওনার রুমে আসলাম, ফ্যানের নিচে অনেক ঘামায় গেছি। আর উনি মূলত হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা, আসলে ফেভারিট যে পিঠাগুলো এগুলো তৈরি করছে। প্লাস হচ্ছে মুরগি দিয়ে
দিয়ে হচ্ছে চিকেন ফ্রাই করছে। তো আসলে অল্প সময়ের ভিতরে যা যা করার চেষ্টা করছে যথেষ্ট। তারপরে হচ্ছে একটু বসার জন্য অনুরোধ করছিল যাতে রাতের খাবার খেয়ে আসি। আসলে আমার যেহেতু তেমন কোনো গাড়ির লাইসেন্স নাই, আমার হচ্ছে বাসায় যেতে হবে, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। ওনাদের থেকে বিদায় নিয়ে মোটামুটি আবার খামারের সামনে আসছি, ভাবলাম একটু সেলফি ভিডিও নেই। এখন যেহেতু আমারও বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে আর প্রায় রাত 10টা বেজে গেছে, একটু ভয় লাগতেছে যেহেতু আমার হেলমেটও আমি আনি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কারো কিছু জানার থাকে তাও কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।